সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই মাস ফজিলতের মাস। এই মাসের বরকতময় রজনী আসতেছে। পবিত্র কুরআন আল্লাহ বলেছেন এই মাসকে ভাগ্য রজনীর মাসের। হামিম ওয়া কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই রাত্রিকে বরকতময় রজনী বলেছে, ভাগ্য রজনী বলেছে, এবং এই রাত্রিতে আগামী 1 বছর কার কি হবে তার প্রমোশন, এবং কারা যজ্ঞ হবে, কাদের মৃত্যু হবে ইত্যাদি উপরে এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। মানুষের তকদির উপর একটা বাজেট জন্ম থেকেই দেওয়া আছে। এই তকদিরের বাজেটটাকে রিনিউ করা হয় এই পবিত্র ভাগ্য রজনীতে। মুশকিল হয়েছে মুসলিম জাতির মুসলিম একটা সম্প্রদায়, এরা বলতেছে সবে বরাত কুরআনে নাই। আমি কি যে আয়াতটা তালাওয়াত করলাম কুরআন না, অন্য ধর্মগ্রন্থের। হামিল ওয়া কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই বরকতময় রজনীর রহমত বরকত লাভ করে আসছে সৃষ্টির আদি থেকে অদ্যাবধি সকল মানবগণ। যারা আল্লাহর রহস্য জগৎ সম্বন্ধে অবগত নয়, যারা আল্লাহ সম্বন্ধে জানে না, তারা ভাগ্য রজনীর সম্বন্ধেও জানে। তারা শুধু ফেদ্দা করে তাদের চরিত্র। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রতি বছর আমরা যখন গ্রাম বাংলায় ছিলাম, যারা দেশে ছিলেন, এই রাত্রি আসলে সারা রাত্রি ইবাদত করে কাটানো হইতো। মোমবাতি জ্বালায় জ্বালায় মসজিদে কে কত বেশি নামাজ করতে পারে রুটি বিতরণ করা হইতো, হালুয়া বিতরণ করা হইতো না। এবং ঈদের আনন্দের চেয়ে আরো ধুমধামের সাথে পুরা রাত্রিরা লালিত পালিত হয়েছে। পশ্চিমা হাওয়ার ঢুইকার একরে রাত্রিটারই ইসলামের জিনিসটা প্রমাণ করতে চেষ্টা করেছে, আরো করেছে মুনাজাত ধর্মের জিনিসটা। রাজা বাদশাদের না আল্লাহ রাসূলের। ফলে রাজা বাদশাদের অনুসারী যারা, তবে আল্লাহ রাসূলের ধর্মের অনুসারীদের বিরোধিতা করে। ইসলামের ইতিহাস সম্বন্ধে আমাদের জানা নেই, আর না জানার কারণে এই সুবাদী সমাজে একটা খিচুড়ি বানায় ফেলেছে, কোনটা আল্লাহর ধর্ম, কোনটা রাজা বাদশার ধর্ম। পরিষ্কার না?